সে অনেক আগের কথা। পারস্য দেশের এক প্রান্তে বাস করত দুই ভাই, কাশেম ও আলী বাবা। মৃত্যুকালে তাদের পিতা তার যৎসামান্য উপার্জন দুজনের মধ্যে সমানভাবে বন্টন করে গিয়েছিলেন। কিন্তু যুবক কাশেম ছিল অতি ধূর্ত। সেই অর্থ দিয়ে কালোবাজারি করে সে রাতারাতি হয়ে উঠল সওদাগর। এক ধনী ব্যবসায়ীর কন্যাকে সে নিকে অবধি করলে। ব্যবসায়ী মারা যাবার পরে উত্তরাধিকারী হিসেবে সে পেল আরও টাকা। এখন কাশেম পারস্য দেশের খাস মহলের জনাব। অপরদিকে আলী ছিল অন্য ধাঁচের। সে সৎ পথে থেকে খেটে উপার্জন করত। কিন্তু ইয়া আল্লাহ, সততার যে কোনো মূল্য নেই আমাদের দেশে। লোভের বশে বড় ভাই কেড়ে নিয়েছে তার সব কিছু, এক তার কুঁড়ে ঘরটি ছাড়া। অর্থহারা আলী এখন কাঠুরে। নীল বনে সে একা একা কাঠ কাটে ও গান গায়। এই বনে তো কেউ আসে না, তবে কি না লুকিয়ে পড়ে। হে আল্লাহ, লোকে বলে নীল বনে যে একবার আসে সে আর ফিরে না কোনো দিন। জঙ্গলের পথে পথে প্রতিটি মানুষের খুলি, আর আমি কিনা শেষে কাঁদতে এলাম। কি ভুল, কি ভুল। কিন্তু কিন্তু কাজ না করিয়ে যাবার উপায় নেই। চলে যাই, এখানে থেকে কাজ কি? কিন্তু কি যেন বললো?
চিচি হক হে আল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে 7 বংশের খাজানা, উহ, এই যে সোনা, উই, উই, মুক্ত, আর আর এই যে মোহর, হে আল্লাহ, এত এত মোহর যে মেঝে দেখা যায় না। কিন্তু কিন্তু কত নিরীহ মানুষের রক্ত লেগে আছে এই মোহরে। না, আমি আমি কিছুতে ওটা নিতে পারবো না। না, কিন্তু কিন্তু ওই ডাকাতদের তো কোনো হক নেই এর ওপর। আচ্ছা, আমি যদি এই সোনা দানা নিয়ে যাই, তবে তো আমি আর আমার কাকুরেরা দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারবো। মাথার উপর পাকা ছাদ, গায়ে গরম কাপড়, আহ, আহ, একটা দাওয়াত। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি আজ আমাকে এখানে পৌঁছে দিয়েছে। আমাদের আর ভুকা পেটে থাকতে হবে না। কি বলেছিল? চিচি বন্ধ।
এসো এসো। বলি তোমার হলোটা কি? কোন মন বাজারে ঘুরছিলে এত রাতে? আর এনেছো এবার কি এক বস্তা কাঠ? আস্তে আস্তে, বাইরে কথা শোনা যাবে যে। আস্তে কথা বলবো? নিজের বাড়ি তুমি আস্তে কথা বলবো? পাগল হয়ে গেলে নাকি? পাগলের মতো চিৎকার করছো কেন? বাইরে লোকে শুনতে পাবে যে। কি? আমাকে পাগল বললে? হায় আল্লাহ! এই দিন আমাকে দেখতে হলো। এ কি অন্যায়! এই দেখো। কি? মোহর! মোহর তুমি আস্তে কথা বলো, কথা বাইরে গেলে এই ঘরে রাখা যাবে না। কসম খাচ্ছি আর জোরে কথা বলবো না। বলো না গো, এই মোহর তুমি কোথায় পেলে? আজ গিয়েছিলাম নীল বনে, সেইখানেই খুঁজে পেয়েছি। বনে? হায় বাবা, আল্লাহ, তুমি আমার এ কি করলে? তুমি শেষে ডাকাতি শুরু এই করলে নাকি? ডাকাতি নয় বিবিজান, ডাকাতি নয়। এই যে আল্লাহর মেহেরবানি। মেহেরবানি? হ্যাঁ, আল্লাহর মেহেরবানিতে পেঁয়াজ ও মোহর নীল বনে খুঁজে পেয়েছি। নাও, এবার আমার কোদালটা দাও দেখি। রাত থাকতে থাকতে দাঁড়াও, আমি মোহরগুলো একটু গুনি, কত মোহর পেয়েছি। এত মোহর যে গুনতে গুনতে শেহজাদির গল্প ফুরিয়ে যাবে। নাও নাও, আমার কোদালটা দাও। দাঁড়াও, ফাতেমা বিবির কাছ থেকে একটু কুনকেটা নিয়ে আসি, তাহলে মাপা হয়ে যাবে। এই এত রাতে আবার ওদের কাছে কেন? রাত আর নেই গো, দেখো যে আজানের সময় হয়ে গেল যে। তা বেশ, যাও। তবে মনে রেখো, ওদের কথা যেন ওদের কানে না যায়। আর আমাকে কখনো দেখেছো কোনো কথা ফাঁস করতে? এক্ষুনি আসছি। আরে মর্জিনা, কি ব্যাপার? তোর তো এখনো ঘুমই ভাঙনি দেখছি। এ কি, তাড়াতাড়ি সাফ কর, জানাব তো আজই ফিরবে। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি সাফ কর। উফ, আর পারি না, সকাল থেকে খালি এটা করো সেটা করো। হুঁ। আরে এখন কে? ফাতেমা, তুমি এত সকালে এখানে কি করছো? সব বলছি, আগে তোদের একটু কুনকেটা নিয়ে আয় তো। কোনকে? এত সকাল সকাল কোনকে দিয়ে কি ভাববে? ওই কে? রাবেয়া বিবি? তা এত সকাল সকাল কি ব্যাপার? বলছিলাম যে একটু তোমাদের কুনকেটা দেবে। কোনকে? তা কোনকে দিয়ে কি করবে? ওই যে তোমার ভাই আসলে অনেক চাল এনেছে তো, তাই একটু মাপতাম। ও আচ্ছা, দাঁড়াও দিচ্ছি। আলি চাচা কত চাল আনলো যে কোনকে দিয়ে মাপতে হবে? ওরে চাল নয় রে, চাল নয়, মোহর। মোহর? বলো কি চাচি?
মর্জিনা, না 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 মর্জিনা, তার চেয়ে তুই বল কি ছি ছি ইত্তা জঞ্জাল, ছি ছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিধে কর, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, তার চেয়ে তুই বল ছি ছি ইত্তা জঞ্জাল, ছি ছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিধে কর। ও দাও, বেরোতে তো এসেছো? হ্যাঁ দাও। আমি তাহলে আসি। হ্যাঁ এসো এসো এসো। এ কি? এ যে মোহর। এই যে মোহর। আব্দুল্লাহ, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, বড় গরম লাগছে রে। ও থাক থাক থাক, একটু ঠান্ডা জল নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা জল নিয়ে আয়। বড় দূর থেকে আসা গো, কি গরম কি গরম। আরে বেগম এসে গেছো? ফাতেমা, কতদিন পর দেখা, তা বলো 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 বলো, কেমন আছো? এ কি তোমার মুখ দেখছি কালো, থমথম করছে, অসুখ হয়েছে নাকি গো? ও চিন্তা করো না, চিন্তা করো না, আমাদের মহল্লার ওই 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 কোণের দিকে, হ্যাঁ, শিশুদের হাকিম আছে, চিন্তা করো না, মিয়া বিবি দুজনেই হাকিম। ওই তোমার শিশুর মতন মন আর শিশুর হাকিম, কোনো চিন্তা করো না, একটু টোটকা দেবে, সব ঠিক হয়ে যাবে। আমাকে কি কিছু বলতে দেবে? আমি কিন্তু রেগে যাচ্ছি। এই আহা, রাগলে তো বড় সুন্দর লাগে। তা বলো 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 বলো। আর ন্যাকামো করো না। শোনো শোনো, কালকে এসেছিল জানো? ওই দেখো, কালকে তো আমি 40 ক্রোশ দূরে ছিলাম রে বাবা, আমি কি করে জানবো কে এসছে কালকে তোমার এখানে? শোনো শোনো, কালকে এসেছিল জানো? কাল ভোর রাতে রাবেয়া বিবি এসেছিল। রাবেয়া? হুম তাও আবার ভোর রাত্রে? হুম। আলী মনে হয় আর খেতে দিতে পারছে না, তাই ওই সারা রাত না খেয়ে এসে, তবে হ্যাঁ একটা কথা মনে রেখো, ও বেটাকে এক দানা দিও না। তারপর কি বললো? শোনো শোনো, কোনকে চাইতে এসেছিল? কোনকে? 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 রাবেয়া ভোর রাত্রে? ব্যাপারটা কি? কোনকে নিতে এসেছিল? কোনকে অনেক নাকি চাল এনেছে তোমার ভাই। তুমি না বলো তোমার ভাই গরিব, তোমার ভাই দিন আনে দিন খায়। তা কোনকে দিয়ে কি মেপেছে জানো? কোনকে? হ্যাঁ। তুমি কি করে জানলে কি মেপেছে? কোনো বুদ্ধি লাগিয়েছিল নাকি? তা তুমি নিজেই দেখো কি মেপেছিল, তুমিই দেখো। তা ও, দেখি। আমি একটা বুদ্ধি করে কুনকের পেছনে আঠা লাগিয়ে দিয়েছিলাম,
দেখবো বলে কুনকে দিয়ে কি মেপেছে। ও তুমি দেখো কুনকে দিয়ে কি মেপেছে। চিটে গুড়ে পড়লে পিঁপড়ে সেদিন নড়তে চড়তে পারে না। তা কি পেলে? আলু, বেগুন, কাঁঠাল, কুমড়ো। এ আল্লাহ, এ কি? হ্যাঁ, রাবেয়া রাবেয়া আসছিল কুনকে দিতে, আর তার পিছনে এ মোহর। মোহর। ফাতেমা, পেলো কোথায়? এই মোহরও পেলো কোথায়? এ তো দেশে মোহর নয়, এ তো তেহরানের মোহর মনে হচ্ছে। ফাতেমা, ফাতেমা, ব্যাপারটা জানতে হচ্ছে। কি করে হলো? কোত্থেকে পেলো? আরে তুমি তো সওদাগারের মেয়ে, তোমারও তো বুদ্ধির বুদ্ধি চুরি নেই। একটা বুদ্ধি বার করো, বার করো, বুদ্ধি বার করো ফাতেমা। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? বার করো, বার করো। তুমি আজই মর্জিনাকে আব্দুল্লাহকে পাঠাও, দাওয়াতের নাম করে আলীকে ডেকে পাঠাও। ওয়া 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 ওয়া, কি বুদ্ধি লাগিয়েছো। আসবেই, আসবেই তো। দাওয়াতের নাম শুনে ভুগা কুত্তার মতন দৌড়ে আসবে, আর তারপর তার পেট থেকে কি করে খবর বার করতে হয় সে আমি খুব ভালো করেই জানি। বাহ 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 বাহ, কি বুদ্ধি, কি বুদ্ধি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। হো আলী ভাই, এসো এসো। তোমার রাহাই তো দেখছিলাম। ও, বাকিরা কেউ আসেনি? তা কখন আসবে? সেই আসবে কোন। তুমি আমাদের খাস মেহমান, তুমি বসো। রসোই ঘরে তোমার জন্য না গোস্ত কাবাব আর শাহী পাকওয়ান তৈরি হচ্ছে। আমি যাই একটু নিয়ে আসি। এই, এখনো সবাই কি দরকার? আগে সবাই আসুক, তারপর না হয় হবে। তবা তবা, তুমি আমাদের আলী ভাই, তোমাকে কি বসিয়ে রাখতে পারি? বসো। ওই বোধহয় তোমার ভাই ফিরলেন। দাঁড়াও, তোমার আসার খবরটা আমি দিচ্ছি। বসো। যারা এতদিন আমাদের বুঝতো না, মুখা পেটে যাদের কাছে মাদার চাইলে তারা ফিরিয়ে দিত, আজ তারা আমাকে খাস মেহমান বলে দাওয়াতে ডাকছে, গোশত কাবাব শাহী পাকওয়ান দিচ্ছে। হে আল্লাহ, এ তবে কোনো সাজিশ নয় তো? নাকি নাকি সত্যি আবার আমাদের সুখের দিন ফিরে এসেছে? আরে শাম বখের আলী ভাই। শাম বখের, শাম বখের। কেমন আছো? খৈরিয়ত, সব খৈরিয়ত কাশেম ভাই। বাহ, 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 বাহ। কি সুন্দর খুশবু ছড়িয়েছে। আহা! আমাদের ফাতেমা বিবি যে রান্না করে না, তা কতদিন ভুখা আছো? মাঝে মাঝে একটু আসা যাওয়া করো যদি বলা হয়, খেয়ে দে যেও। তা ফাতেমা ভাই, ফাতেমা, ও ফাতেমা, তুমি তাহলে এক কাজ করো, রসইঘর থেকে আলীর জন্য খাবার দাবার নিয়ে এসো, তাহলেই হবে। আর শোনো, বসো 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 বসো, সময় অনেক কম গো, সময় অনেক কম। তা তোমার সবকিছু ঠিক আছে তো? সব সব খৈরিয়ত কাশেম ভাই। পোশাক চেঞ্জ হয়েছে মনে, বদলেছে মনে হচ্ছে। বাহ 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 বাহ। হ্যাঁ গো, জঙ্গলে কাঠ কাটতে কাটতে মুখটা কিরকম কালো হয়ে গিয়েছিল, আজকে কিরকম যেন চকচক 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 করছে। তা তো বটেই, তা তো বটেই। তা ভাই, শুনলাম তুমি নাকি আম গাছে চাল পেয়েছো, কাঁঠাল গাছে ডাল পেয়েছো,
আমি কিছু বুঝতে পারছি না। বোঝার তো তোমার কথা নয়, বোঝার তো কথা শুধু আমার। তা কাছে কি শোনাও বলে নাকি আলী? আমি আমি কি কিছুই আমি কি- বুঝতে পারছো না? না। বুঝতে পারার কথা নয়, বুঝতে আমি তো পারার কথা নয় কিছু- আলী। বুঝতে পারছি না কাশেম ভাই। আলী, এটা কোত্থেকে পেলে? হ্যাঁ, আমি আমি কিছু জানি না। হা, তুমি জানবে কি করে? তুমি জানবে কি করে? আল্লাহ তেহরান থেকে টুক করে কোষাগার থেকে মাল নিয়ে আসে, তোমার ওখানে টুক করে ফেলে দিল, তাই না? আমি কিছু জানি না। কিছু জানো না? গদ্দার, না এ না। তুমি কোত্থেকে পেলে? না, না, আমি কিছু জানি না। আমি কিচ্ছু জানি না। আলী, একটা কথা মনে রাখবি, আমার এই মুখের পেছনে আর একটা মুখ আছে, আর সেটা আমি পরোয়া করি না। বল, না। তুই কোত্থেকে পেলি? হ্যাঁ? না না, বল! চিচি। হ্যাঁ, চিঠি! বাবা 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 বাবা, আলু, পটল, ভেন্ডি, ঝিঙে, চিঠি! আর টুক করে মোহরটা তোমার এখানে চলে এলো। বাবা বাবা বাবা, ওরে খোঁজা করে বল আলী, নাহলে মহল্লাকে রটিয়ে দেবো। লুটের মাল তুই তোর বাড়িতে রেখেছিস, বল! বলছি, সব বলছি। নীলমোহন। নীল মানে কি? গুহা। টাকা। গুপ্তধন। তাই তাই ভালো খবর দিলি রে আলী। তবে শোন, কথাটা যদি মিথ্যা হয় সময় লাগবে না আমার, আর কথাটা যদি সত্যি হয়
বেশ ভয়ের জায়গা। আরে কি বলেছিল? জায়গাটা যেন আরে যেরকম বলেছিল সেরকমই মনে হচ্ছে। তাহলে কি এইখানেই সেই গুপ্তধন? এই তো সেই পাহাড়। চিচি ফা! ইয়া আল্লাহ, ভুলে গেছে। এবার তাহলে গিয়ে দেখি। হে খুদা, হে খুদা, না না, এই ওয়াশার আগে বন্ধ হয়ে যাক। চিচিং বন্ধ। আর আমাকে কে আটকাবে? আমি হব রাজা, রাজ্যের বাদশা। সোনা হি উ দৌড়াও, মুক্ত। আলি, আলি, তুই কি পথ দেখালি রে? না না না, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি মালপত্র নিয়ে সবকিছু সবকিছু বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করা যাবে না। হ্যাঁ, মাত্র চারটে ঘোড়া নিয়ে আসলাম ভুল করে। 40টা আনলেও শেষ করা যাবে না। না না না, চলো এবার যাই, এবার সব যাই, তাড়াতাড়ি গিয়ে নিজের সাম্রাজ্যটা তৈরি করি। কি যেন বলেছিল? বরাবরই ভুলে যাওয়ার অভ্যেসটা আমার রয়েছে। আলু ভাত, আলু ভাত, পটল ভাত, বেগুন ভাত, বরবটি ভাত, টমেটো ভাত, কুমড়ো ভাত, লাউ ভাত, পেঁয়াজ ভাত, সিম ভাত, বিনস ভাত। আমি যে ফেসে গেলাম। আল্লাহ, খুদা, খুদা, একটু মেহেরবানি করো। আমি যে বড় স্বপ্ন দেখে এসেছিলাম। একটু মেহেরবানি করো, একটু মেহেরবানি করো, একটু মেহেরবানি করো। ওই, 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 ওই। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, আরে মনে পড়েছে। আল্লাহ, আল্লাহ, এবার বাঁচিয়ে দাও। 1 2 3 চিচিং ফা! খুলে গেছে, খুলে গেছে। এবার আমার যাওয়ার পালা, বাদশা হওয়ার পালা। এত ধন সম্পদ সব আমার। তোমরা কারা? আমি বললাম চিচিং ফাঁক, আর ফাঁকতাল দিয়ে তোমরা ঢুকে বললে? বাবা 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 বাবা, বাবা রে, এত মনে হচ্ছে সেই ডাকাত তো। কি হবে এখন? নানা কাছে তোমার বুদ্ধির বল অনেক বেশি। হ্যাঁ, তোমার বুদ্ধি। তোমরা তো অনেক ধন সম্পত্তি লুট করেছো। এখানকার বাদশা ওনার নজরে চলে এসছে। এইসব ধন সম্পত্তি সব কিছু এখানে রাখা যাবে না, কোষাগারে কিছু দিতে হবে। তবে হ্যাঁ, একটা বুদ্ধি আছে মাথায়। বাদশার সাথে আমার রোজকার ওঠা বসা, আর ওনাকে ওপরে তুলে দিতে আমার বেশিক্ষণ সময় লাগবে। তবে হ্যাঁ, তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমাদের চিন্তাই করতে পারছি না, আমি হব বাদশা, তুমি হবে সেনাপতি। ঠিক কিনা? দাঁড়াও, তারপর রুশ, বেলারুশ, ইরান, আর তুরস্ক সব জায়গা
রাজ্যের কোষাগার ভর্তি করে দেবে। আমি হব বাদশা আর তুমি হবে সেনাপতি, তাই না? আর হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, সুদূর পূর্বে একটি শান্তশিষ্ট দেশ আছে, নামটা হ্যাঁ হিন্দুস্তান। মাটির তলায়, মাটির ওপর, লোকের গায়ে, লোকের মাথায়, বাড়ির ছাদে, সব জায়গায় শুধু সোনা আর সোনা। আর লোকগুলো যুদ্ধ করতে জানে না। তোমাদের এই সৈন্য নিয়ে যখন ওখান থেকে লুটতরাজ করে ফিরে, বুঝতে পারছো, অবশ্য সেরকম একটা দুটো রাজ্য আমি তোমাকে দিয়ে দিতে পারি। কে সৌদাটা বুঝতে পারলে? বন্ধু এসো, এসো। আমার খাজানায় হাত দেওয়া শয়তান! শোন, একে মেরে চার কোনায় টুকরো টুকরো করে ঝুলিয়ে দে, যাতে কেউ না এদিকে আসার সাহস পায়। 40 জনের খাজানা লুট করা। এত রাতে কে? ফাতেমা বিবি, এত রাতে সব খেরিয়ত তো? আলী ভাই, সে তো সেই কোন সকালে বেরিয়েছেন, এখনো ফিরলেন না। কোন সকালে বেরিয়েছেন আলী ভাই? কে? কাশেম ভাই কোথায় গিয়েছে? সেই নীলবনের গুহায়। নীলবনে কাশেম ভাই? ও, আমি আমার ভাইকে চিনি, সে খুব সমঝদার। দেখো, নিশ্চয়ই দিনের বেলা ওই গুপ্তধন নিয়ে বেরোতে চায়নি, রাতের বেলা চুপি চুপি অন্ধকারে সে নিশ্চিত ফিরে আসবে। তার ঘোড়াটাতে ফিরে এসেছে, তার ঘোড়াটাতে ফিরে এসেছে আলী ভাই। ওরা ফিরে এসেছে একা? আচ্ছা, তুমি 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 কিচ্ছু চিন্তা করো না। ফাতেমা বিবি, কিচ্ছু চিন্তা করো না, তুমি বাড়ি ফিরে যাও, আমি কাশেম ভাইকে নিয়েই ফিরবো। রাবেয়া, তুমি ফাতেমা বিবির সঙ্গে যাও। কিচ্ছু চিন্তা করো না, আমি কাশেম ভাইকে নিয়েই ফিরবো। চিচিং হক। কাশেম ভাই, কাশেম ভাই, কাশেম ভাই! হে আল্লাহ, এ কি হলো? হে আল্লাহ, কাশেম ভাই! ভোর হয়ে গেল রাবেয়া বিবি, ভোর হয়ে গেল।
আছেন, উনি ঠিক চলে আসবেন। কাশিম ভাই, কাশিম ভাই কোথায়? কি হলো? এ তো আমি চাইনি। হে আল্লাহ, এসব কি সব আমারই লোভের ফল? এ কি হলো? হে আল্লাহ, হে কি হলো? হে কি হলো? হুজুর, এটা কি করব? আব্দুল্লাহ, তুমি সাবধানে এর ভিতরের ঘরে রেখে এসো। জি হুজুর। ওঠো রাবেয়া, ভেঙে পড়ো না ফাতেমা বিবি। এখনো যে আমাদের আমাদের কাশিম ভাইকে গড় দিতে হবে। না 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 না, হে আমি হতে দেব না। এই খন্ড খন্ড বিকৃত দেব আমি কিছুতেই গড় দিতে দেব না। না 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 না। তবে তবে উপায়? কালী চাচা, যদি ইজাজত দাও তবে আমি কিছু সাহায্য করতে পারি। তুমি কিভাবে? আমি এক মুচিকে চিনি, বলে নাকি সে মানুষের চামড়া পর্যন্ত জোড়া লাগাতে পারে। তাকে ডেকে আনলে সে নিশ্চয়ই সেই 4 টুকরো জোড়া লাগিয়ে দিতে পারবে। কিন্তু কিন্তু সে যদি কিছু বুঝে ফেলে, সে যদি আমাদের বাড়ির রাস্তা চিনে এখানে এসে পড়ে, তবে তো সব ফাঁস হয়ে যাবে। সে চিন্তা করো না আলী চাচা, সেই উপায় আমি ঠিক করে নেব। ঠিক আমি সেই উপায় বের করে নেব। মর্দা এখন
মুস্তাফা, আমি কি তোমাকে জুতো সেলাই করতে বলছি? আমি তো এসছি তোমার সাথে নিকে করতে। যা মজা করো না বিবি, তোমাকে দেখলে এমনি আমার বুকটা কেমন ধুকপুক ধুকপুক করে, তা কি তুমি বুঝতে পারো? বুঝি গো বুঝি, তাই জন্যেই তো আজ সব তোমার কাছে ইজাহার করতে এসেছি। সত্যি বলছো? কিন্তু তার আগে কিন্তু আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমার সাথে একটা জায়গায় গিয়ে একটা শুধু সেলাই করে দিতে হবে, ব্যাস। না বিবি, এই বাতের ব্যথা নিয়ে আমি এখন কোথাও যেতে পারবো না। ও বাবা মুস্তাফা, আরে তোমার কত খ্যাতি, বলে নাকি তুমি মানুষের চামড়া পর্যন্ত সেলাই করতে পারো। তা তোমাকে কি আমি এমনি এমনি কাজ করাবো? তোমাকে আমি 1, 2, দুটো মোহর দেব। কি বললে? দুটো মোহর? হ্যাঁ গো হ্যাঁ, এবার চলো চলো আমার সাথে। চলো চলো। কিন্তু দাঁড়াও, আমাকে কোনো খারাপ কাজ করতে বলছো না তো? আরে ও কথা কেন বলছো? বললাম তো তোমাকে 3টে মোহর দেব। 3টে মোহর? চলো। আচ্ছা তার আগে দাঁড়াও দাঁড়াও। আবার কি? এ কি, আমি বুড়ো মানুষ রাস্তা দিয়ে এভাবে যাব কি করে? এ কি? শুনতে পাচ্ছো মোহরের আওয়াজ? চলো বিবি, কোনো তকলিফ হবে না। চলো, চলো। আঙ্কেল, দরজা বন্ধ না খোলা? আঙ্কেলটা খুলে দাও তো, ওটা নিচে।
যত সব অকর্মার পেটি আমার দলে। খোদা কথম সর্দার, আমরা কিচ্ছুটি জানি না। হ্যাঁ সর্দার, তোরা সব জানিস। আমরা কিছু জানি না সর্দার। শোন, এই দুশ্মন এখনো শেষ হয়নি। হ্যাঁ সর্দার, শত্রুর শেষ রাখতে নেই। আমাদের শীঘ্রই ওদের খুঁজে বার করতে হবে। তাহলে আমাদের এখন কি হুকুম? শয়তান নিশ্চয়ই মোহর বেচতে আসবে বাজারে। তোরা বাজারে নজর রাখ, শেখরার দোকানে নজর রাখ, মুদি দোকানে নজর রাখ। খানদান শেষ করে দিতে হবে। আজ রাতের মধ্যে সন্ধান চাই। পারবি তো? পারবো স্যার। আর ওদের বাড়ি চেনে আসবি। এই রে, ওদের বাড়িতে একটা ঢেড়া কেটে নিয়ে আসবি। জলদি যা। ঠিক আছে সর্দার। আমার লাগবে। গাড়িতে লাগলে আমার লাগবে। হ্যালো হ্যালো হ্যালো। আরেকটা লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনার দোকানে কেন বাবা? তোমার তো চামড়া নিয়ে কার খবর? এই বয়সে আবার বিয়ে শাদি করছে নাকি? করছি তো, তোর তাতে কি রে? এইটা দিয়ে আমাকে একটা ভালো গয়না বানিয়ে দে তো। মোহর? হ্যাঁ, মোহর। এই যে দেখছি তেহরানের মোহর, এর তো অনেক বেশি দাম। কি বললে? তেহরানের মোহর? হে আল্লাহ, তুমি মেহেরবান। তাহলে ভালো গয়না বানিয়ে দিতে পারবে তো আমার খুবসুরত বিবির জন্যে? বেশ বেশ, যখন মোহর আছে বানিয়ে নাও যত খুশি গয়না। তোমার বিবি সেও খুবসুরত। দেখো, তুমি পরে এসো দেখি, পরে এসে গয়না নিয়ে যাও। ঠিক আছে।
আপনার হাতের কাজ খুব ভালো, বুড়ো বয়সেও দারুণ হাত চলে। বয়স হয়েছে ঠিকই, কিন্তু তাতে কিছু আটকায় না। হাতের কাজের কথা বলছো, একটা মানুষকে চার টুকরো করে কেটে দাও না, এমন লাগিয়ে দেবো বুঝতেও পারবে না। এটা বাড়িয়ে বলছো মিয়া, হাতের কাজ তোমার ভালো হতেই পারে, তা বলে মানুষের চার টুকরো তুমি ছুঁড়ে দেবে? এ তো আজব বেকুব, আমি কি বানিয়ে বলছি না? এই তো কদিন আগে নিজের হাতে লাশ জুড়েছি আমি, আর নিজের কাজ দেখলে নিজেই তাজ্জব করে গেছি। লাশ তুলেছ? কবে? কোথায়? আরে বানিয়ে বলছি না মিয়া, এই তো 10 দিন আগে একজন পুরা চেনারা এসেছিল আমার দোকানে। আমার চোখ বেঁধে গিয়ে গেল তার বাসায়, সেইখানে দেখি ছাড় টুকরো করে কাটা একটা লাশ। এটা আমায় লাশটা জুড়ে দিতে বললো, আমিও আমার হাতের কেরামতি দেখিয়েই দিলাম। তা তোমাদের দেশে বুঝি এরকমই প্রথা, কেউ মারা গেলে চার টুকরো করে আবার লাশ জুড়তে হয়? আরে তা হতে যাবে কেন? আসলে ব্যাপারটা যে কি সে তো ঠিক আমিও বুঝতে পারি, আসলে বোঝার ঠিক চেষ্টাও করি। আমি আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে কি করবো বলো তো? আচ্ছা, তুমি আমায় ওই স্থানে নিয়ে যেতে পারবে? বললাম না আমার চোখ বেঁধে নিয়েছিল। তা বেশ তো, আমরাও তোমার চোখ বেঁধে দিচ্ছি, ঠিক নিয়ে যেতে পারবে। তা পারি বটে, কিন্তু তাতে যে আমার অনেক সময় নষ্ট হবে, রোজগার পাতি হবে না। তোমার কি লোক সারথি দিতে পারি? এই না, একটা মোহর ধরো। আবার মোহর? হে আল্লাহ, যখন তুমি দাও একেবারে ছাপ্পার ঘুরে দাও। চলো। এই যে আমার দোকান, এখান থেকে আমার চোখ বেঁধে দাও। এই সেই মকান। ঠিক বলছো তো? আরে এ কি আর বেঠিক হতে পারে বলো তো? আমি পা হেঁটেছি, ঠিক গুনে রেখেছি। কাজটা বোধহয় ভালো করলাম না, অসুখ খেয়েছিলাম, দুপুরে লোভে তা ভেঙে দিলাম। তবে কি না বাজার করেছিল, পেটে খেলেই পিঠে চড়ায়। এরা খারাপ। মর্জিনা, মর্জিনা! কি রে, এত চেঁচামেচি করছিস কেন? এই দেখ, এটা কি? কিছুক্ষণ আগে কিছু লোক এসেছিল, তারা এটা কেটে গেছে, আর তার সাথে বাবা মুস্তাফাও ছিল। বাবা মুস্তাফা? ওই বুড়োটা আমাদের সাথে বেইমানি করলো, ও যে কসম খেয়েছিল। রাখ তোর কসম, এসব 3 মোহরে বিক্রি হয়। নারাজ, এটা
একটা খড়ি আনতো। ওরে আরে আন না। এই নে ধর, আশেপাশে যত বাড়ি আছে সবগুলোতে একটা করে ঘেরা কেটে দিবি। ওই বাবা মুস্তাফাটাকে আর ওই দোকানে রাখা যাবে না, ওকে আমি বাড়িতেই এনে লুকিয়ে রাখবো। যাই। কি হচ্ছে? যত সব অকর্মার দেখি। সর্দার, আমরা একটা বাড়িতেই জানা দিয়েছিলাম। সেটাকে ধরে রাখতে পারিস নি? কোথায় তার বাড়ি? চিনতে পারবি তো? হ্যাঁ সর্দার, পারবো। নিয়ে চল আমাকে, দেখবো সে কত বড় হচ্ছে আমার। তা ভালোই তো, আমাদের তাহলে এখন বয়স একই হয়ে গেল। চলো চলো। আবার কোথায়? বাড়ি আমার সাথে নিকে করতে হবে না, চলো আমার বাড়ি যাবে যে। সত্যি বলছো? আমার বিশ্বাস হচ্ছে না? বাহ, তাহলে আমি চলে গেলাম। আরে আরে, সে কি কথা? তোমাকে কি আমি অবিশ্বাস করতে পারি বলো তো? কোথায় যেতে হবে? চলো, আমি তোমার সঙ্গে জাহান্নামে যেতেও রাজি। ধ্যাৎ, খালি বাজে কথা। এবার চলো তো। আরে এত তাড়া কিসে? চলো চলো আস্তে আস্তে, আমার কোমর। চলো চলো। আস্তে। ওদিকে 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 ওদিকে। আমার পা ভেঙে গেল। এই দেখো, এই আমাদের বাড়ি। ও, চলো।
আলোর মধ্যে লুকিয়ে বসে থাকবি। তারপর আমি যখন বলবো বেরিয়ে সব করা শেষ করে দিবি। আর আপনি সর্দার? আমি এখন সওদাগরের বেশ করব। যা তোরা লেগে পড়। দেখো কি আমায় চেনা যাচ্ছে? এবার আমাদের উপর কি হুকুম সর্দার? তোরা এই তেলের পিপের ভেতর ঢুকে বস থাক। আমি যখন বলবো তখন বেরোবি, সব কটাকে খতম করে দিবি। আর শোন, টু শব্দটি যেন না হয়। আদাব। আমি একজন সওদাগর। আমার নাম কাজিয়া হোসেন। আমার এই তেলের ব্যবসা। ও আচ্ছা, তেল নিয়ে যাচ্ছিলাম খোরাসান। যেতে হয়ে গেল, তাই ভাবলাম একটু যদি আপনার আশ্রয়। কোনো চিন্তা করবেন না, আপনি অবশ্যই আমার গরিবখানায় আরাম করতে পারেন। আপনার আর কোনো আর্জি আছে? আমার আপনার অনেক নাম শুনলাম, তাই এলাম আপনার গরিবখানায় যদি একটু থাকতে পারি। বেশ তো। আর আপনার এই তেলের পেঁপেগুলো, আচ্ছা কোনো চিন্তা করবেন না। ব্যবস্থা করে দিন। আব্দুল্লাহ, জি হুজুর। হোসেন মিয়ার এই ঘোড়া এই তেলের পেঁপেগুলো সাবধানে আস্থা বলে রাখিয়ে দাও। জি হুজুর। আপনি আসুন। লাতিফ, হ্যাঁ হ্যাঁ, এই তেলের পিপের গুলো তুলে সাইডে করতে হবে। বাজারে শুনছিলাম আপনার অনেক কথা, আপনি খুব ভালো মানুষ। আর এই ও সব তো মানুষে ভালোবেসে বলেই থাকে, ও কিছু না। আপনি এসেছেন, বেশ করেছেন। আর আসলে এগুলো তো ঠিক আমার নয়, আমার দাদা। এই ছবিটি কার? ওই তো আমার দাদা কাশিম। আপনি তাকে চিনতেন? না, দেখেছি। ওহো, আচ্ছা আচ্ছা। বাহ, আপনার বাদিটি খুব সুন্দর তো। ও কিন্তু নাচেও বেশ ওস্তাদ। বেশ যদি বলেন তো আজ একটা নাচ গানের আসর হোক। বেশ, তাই হোক। মর্জিনা, জি হুজুর। আজ তাহলে একটা নাচ গানের আসর বসুক, তারপরে খানা পিনা। বেশ। আচ্ছা, আমার একটা আর্জি আছে। বলুন না। আমি হাকিম দেখাচ্ছি তো, তাই আমার নুন খাওয়া বারণ। কি আবার এমন কি কথা? মর্জিনা, রসের ঘরে বলে দাও হোসেন মিয়ার খাবারে যেন নুন না পড়ে। আর হ্যাঁ, আমার একটু জিনিসগুলো দেখতে চাই আমি। সে কোনো ব্যাপার নয়। মর্জিনা,
হোসেন মিয়াকে আস্তাবলের পথটা দেখিয়ে দাও। জি হুজুর, আসুন জনাব। ওই দিক দিয়ে গিয়ে আস্তাবল। নুন খাবে না কেন? ব্যাটার কি নেমো খারামির মতলব আছে? ব্যাপারখানা তো দেখতে হচ্ছে। রবি, সর্দার, ঠিক আছে তো? হ্যাঁ সর্দার। ওসমান, জি সর্দার। শোন, আমরা ঠিক বাড়িতেই এসেছি। ওই শয়তানটার ছবি দেখলাম। আর শোন, আজকে এখানে জলসা বসবে। ঠিক সেই সময় তোরা বেরিয়ে এসে সব করাকে খতম করে দিবি। আর আমি দুবার ক্যাবাত বলবো, তখনই বেরোবি। আর শোন, তোরা দুজন আগে আসবি, তারপর সবাই আসবি। দেরি যেন না হয়, ঠিক আছে তো? জি সর্দার। আসছো না এখানে প্লিজ, তুমি দূর দিয়ে হেঁটে আসবে এখানে না। কি বানাচ্ছিস রে? একটু দেখে দেখি। আহ, তোর তাতে কি, যা তো। আমার তাতে কি? এখানে কিছু না চেখে দেখলে খাবারটা ভেতরে যাবে না। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, সর্বনাশ হয়েছে আব্দুল্লাহ। কি হয়েছে মর্জিনা? ওই পিপের ভেতর মানুষ লুকিয়ে আছে। পাগল হয়ে গেছে মনে হয়। তুই লুকিয়ে লুকিয়ে সিরাজি পান করছিস নাকি? একদম আমাকে রাগাবি না আব্দুল্লাহ। তোর বিশ্বাস হচ্ছে না? চ আমার সাথে চ। কোথায়? পিঁপেগুলোর কাছে গিয়ে বল। কি বলবি? বলবি যে সব ঠিক তো, সব ঠিক তো, জিজ্ঞেস কর। যা যা যা। সব ঠিক আছে তো? জি সর্দার। কোনো অসুবিধা নেই তো? না সর্দার। এর করো। বল কি বুঝলি? কি বুঝবো ওরা কারা? আসলে ওই হোসেন মিয়া
মোটেও তেলের সওদাগর নয়, ও হচ্ছে ডাকাতের সর্দার। আর ওই পিপের ভেতর মানুষগুলো, ওগুলো হচ্ছে ওই ডাকাতের 40 চোর। সর্বনাশ! তাহলে এখন উপায়? মনে প্রাণে মারা পড়বো তো। এখন ভয় করিস না, ভয় করলে সব দিক যাবে। দাঁড়া, আমাকে ভাবতে দে। পেয়েছি 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 লতিফ। শোন কাশেম মিয়া, তোকে 20 তেলের কৌটোটা দিয়েছিল না, ওইটা বের কর, ওইটা দিয়েই হবে। তেলের সওদাগর যে আমাদের এমন ভালো মনিবের সর্বনাশ করতে আসা, আজ ওই তেল দিয়েই সব কটাকে খতম করব। বের কর। হয়ে গেছে, চ তোলে দি। দাঁড়া দাঁড়া দাঁড়া, সামনে সামনে। রাখ তো। ওই বোধহয় সব। এবার ভালো করে দেখে নে সবগুলো মরলো কিনা। আমি ভেতর ঘরে দেখে আসি কি হয়েছে। কে যাবে এবার? তুই যা, জানা ওই তুই জানা। দাঁড়া 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 দাঁড়া। গেছে গেছে গেছে। উফ, দাঁড়া দাঁড়া, ওটাতে আমি যাই, আমার বেশি সাহস। গেছে 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 গেছে, হে আল্লাহ, গেছে। এটাতে আমি যাই। জানা না, ও না 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 না। এ বাবা, কি করবো কি করবো কি করবো এবার? আমার মাথায় কিছু আসছে না। দাঁড়া 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 দাঁড়া, এখনো তো একটা বাকি। ওটা আগে দেখতে রে। এটা তো বললাম না কোথা থেকে। দাঁড়া তলোয়ারটা তোল। দাঁড়া দাঁড়া, তুই জানা আগে তোল তো। দাঁড়া 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 দাঁড়া, আল্লাহ। মরে মরে আমি যাস না যাস না। এই দাঁড়া তো, যেতে দে যেতে দে যেতে দে। আরে এইটাতে মার। ও এটাতে মারা গেছে। গেছে গেছে, হে আল্লাহ, মারা গেছে। আমি আর যাবো না, বড় ভয় করছে। যা এবার তুই, যা যা তো যা তো যা তো যা তো যা। যা বিশু।
ভালো লাগে না যা বলছে না গেছে গেছে তাহলে গেছে যে বলছে সেটা শেষ সব কটা গেছে হে আল্লাহ। দেখি কার মধ্যে সাহস বেশি সাহস সাহসের কথা বলতে আসিস না তো যা যা সাহসের কথা বলতে আসিস না সাহস হাহ, ওখানে ডাকাত সর্দার তোর কিন্তু তার আগে তেলটা কে গরম করলো বল বল তেলটা তেলের বিষটা কেন আনলো তেলের বিষ তেলের বিষ না তেলের মধ্যে বিষটা কে ডালবে ও হ্যাঁ তেলের মধ্যে তেলটা কে নাড়ালো বল বল দাঁড়া তুই যখন তোর সাহস জানা ভেতরে ডাকাত সর্দার বসে আছে যা তাকে গিয়ে মার মার ও হ্যাঁ চল এখানে সাথে যাই এই এই তলবারটা তুলে নি নে দাঁড়া 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 তলোয়ারের আগে এই দুটো তো সরাতে হবে ওহ তুই ওটা একা তোর আমি তলবার নিয়ে যাবো আমার বেশি সাহস একটু আগে মান্নাদা পকেটে কি ঢুকিয়ে রেখেছে মান্নাদের পকেট দিয়ে বেরোচ্ছে সব আমরা কি বসি দেওয়া লাগবে না হ্যাঁ সামনে 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 ভালো লাগে একটু ল্যাপটপটা হোসেন মিয়া
আপনার তেলের ব্যবসা কতদিনে? এ অনেক দিনে কত ব্যবসা করলাম, সে আল্লাহর দুয়ায় এই আমার তেলের ব্যবসাটাই চলছে। আচ্ছা, আপনি নাচ গানের কথা বলছিলেন। সে হবে খান, নাচ গান ও হবে। আপনি আপনি চুটকুলা শুনবেন নাকি? বলুন। তা একবার আমাদের মোল্লা নাসিরউদ্দিন, তার কাছে এক জনাব গিয়েছিলেন। বললেন, মোল্লা আমার একটা চিঠি লিখে দাও তো, আমি পাঠাবো খোরাসান। মোল্লা বললেন, না জনাব, আমি তো চিঠি লিখতে পারবো না, আমার তো পায়ে ব্যথা। তা জনাব বললে, তুমি কি পা দিয়ে চিঠি লেখো রে, যে তোর পায়ে ব্যথা তাই তুমি চিঠি লিখতে পারবে না? মোল্লা বলে, না জানা তা নয়, আমার হাতের লেখা এত খারাপ যে আমায় গিয়ে তোকে আমার লেখাটা পড়ে দিতে হয়। আচ্ছা, কিসের জন্য আওয়াজ পেলাম? কই কিছু শুনলাম না তো। আমার মনের ভুল হবে। তা নাচ গানাটা হোক। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক তো। অর্জিনা, হায় হায় প্রাণ যাই যাই প্রাণ যাই, চোখ তারি যেন কাটারি, দিল কোনে কোনে ভরে যাই। হে যেন আগুন ফাগুন বসনে সেজেছে, কি যে করি ভেবে মরি রঙিন যৌবন বুঝি সে বৃথা যায়। হায় হায় প্রাণ যাই প্রাণ যাই প্রাণ যাই। কিসমত কে মিঠে সাদা, সে যে বড়ই গল্প ধাঁধা, কি যে করে না করে, কি হবে না হবে, নিজেও বুঝি না তা। ইশারা সে করে নজরে নজরে, হয় দিন পরে শুধু শুধু কাঁদে, সারাটা জীবন কাঁদে, তবুও শেখে না পাগলই মন ভাই। वाह, क्या बात, क्या बात, क्या बात, क्या बात, क्या बात, क्या बात, क्या बात। মর্জিনা, তুমি কি করলে? তুমি আমার বাড়িতে আমার আমার মেহমানকে খুন করলে। জনাব, ও সওদাগর নয়, ও আসলে ডাকাত সর্দার। আর ওই পিপের ভেতর লুকিয়ে ছিল 40 ডাকাত। আমি সবাইকে নিয়ে ওই 40 ডাকাতকেও খতম করে দিয়েছি। মর্জিনা, মর্জিনা, তুমি আজ আমাদের জান বাঁচিয়েছো। মর্জিনা, মর্জিনা, তুমি আজকে বাদী নও, তুমি আমাদের বেটি। আব্দুল্লাহ, তুমিও বান্দা নও, তুমি আমার ভাই। क्या बात, क्या बात, क्या बात।
নিয়ে যাবেন নাকি? গুহাটা কিন্তু আমি চিনি। কি বলতে হবে ভুলে যাবেন না। কি বলুন তো? চিচিং পা! মান্যতা কোথায়? আমাদের আজকের নাটক আলিবাবা 40 চোর এখানেই সমাপ্ত হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা জোর হাততালি হয়ে যাক এদের সকলের জন্যে। আর পরিচয় পর্ব পিছনে ভিডিওটা হচ্ছে। এরপরে পরিচয় পর্ব হয়ে যাক। এখান থেকে আমাদের আচ্ছা, সবার আগে আমার এই কুশীলবদের এদের তো সবাইকে আপনারা দেখলেন মঞ্চের ওপর, কিন্তু যার কার্যকলাপটা আপনারা শুনলেন তাকে একটু ডেকে নিই। মিত অর্থাৎ শীর্ষ, সামনে আয়, সামনে আয়, সামনে আয়। এই পুরো নাটকের সমস্ত আবহ সঙ্গীত অঙ্কিত আর মিত আর মন এরা সবাই মিলে জোগাড় করেছে এবং পুরো জিনিসটাকে নিখুঁতভাবে পরিচালনা করেছে। আজকে নিখুঁতভাবে চালিয়েছে, এতটুকুও ভুল ছাড়া মিত। খুব ভালো। আর বাকি সবার আলাপগুলো করিয়ে নিই। আমাদের এপাশ থেকে শুরু করি। আলিবাবা, অঙ্কিত। আচ্ছা, কাশেম এখানে বসে আছে, আমাদের মান্নাদা। এখানে হচ্ছে ফাতেমা বিবি, আমাদের অঞ্জনা বৌদি। রাবেয়া বিবি, দীপান্বিতা। আচ্ছা, আমাদের ডাকাত সর্দারকে কে কে চিনতে পেরেছে এখান থেকে একটু বলুন তো। একটু দাড়িটা খুলে দেখাও মুখটা, তবে লোকে চিনতে পারবে। হ্যাঁ, এই হলো আমাদের রাজেশ। এই দাড়িটা খুলে কেরম শিবের মতো দেখতে হয়ে গেল। আচ্ছা, আর আমাদের ডাকাতরা, ওদের কম ভাববেন না, ওরা এক একজন ডাকাত কিন্তু 10 জনের সমান। 40 ডাকাত আমরা ধরাতে পারিনি স্টেজে বলে 4টেতেই কাজ সেরেছি। তাহলে অহন, বুবাই, নীল আর আর্য, 4 জন ডাকাত। আচ্ছা, আর এই আরব মুলুকে হিন্দুস্তান থেকে একজন শ্যাকরা গিয়ে আবার মুস্তাফাকে দেখছিল ওখানে, আবার ও কিন্তু একটু মুসলিমদের মতো দাড়িও রেখেছে। এই যে আমাদের বাবু, হ্যাঁ, ও হচ্ছে আমাদের শ্যাকরা। আচ্ছা, বাবা মুস্তাফা একটু সামনে এগিয়ে এসো। এই হলো আমাদের বাবা মুস্তাফা, মৈনাক। আচ্ছা, ওখানে দেখতে পাচ্ছি পাচক লতিফ, লতিফ একটু সামনে এগিয়ে এসো। সত্যি তো, ও না থাকলে বীজ তেলটা কে বানাতো? আর যাদের নামে নাটক তাদেরকে না বললেই বা কী করে হয়। আবদাল্লাহ, আবদাল্লাহকে আপনারা চিনতে পারছেন কি? ওর চুলটা খুললে হয়তো চিনতে পারবেন। এ আর কেউ নয়, আমাদের অংশু। হ্যাঁ, আরেকবার হবে নাকি? না, নানা নানা মর্জিনা। আচ্ছা, আর এবং সবশেষে অবশ্যই যে আমাদের ডাকাতদের খুন করে সবাইকে বাঁচালো, মর্জিনা। মর্জিনা হচ্ছে আমাদের মন। আর সকলের জন্য অনেক জোরে একটা হাততালি হোক। এর সঙ্গে আরও যাদের কথা আমাকে বলতেই হবে, যে কয়েকজন ওই পিছনে আমাদের চিচিং ফাঁকের দরজা খুলছিল, বন্ধ করছিল, তাদের একটু ডেকে নি সামনে। দেবা, দেবা চলে আয়। দেবাঞ্জন। আর তোর ভালো নামটা কি? শাগনিক। তোর ভালো নাম আমি জানতাম না, পুচকুর ভালো নাম হচ্ছে শাগনিক। চলে আয় শাগনিক। আচ্ছা, তাছাড়াও এই সমস্ত প্রপগুলোকে বিভিন্ন সিন চেঞ্জ করার জন্য যারা যারা ছিল সবাইকে ডেকে নেব। সকলে চলে এসো এদিকে। সকলকে বলবো, সকলে চলে এসো এদিকে। চটচট করে। অগ্নিভ, সৌনক, আকাশ, নিরুপম। আচ্ছা, এরপর এর সঙ্গে আমাকে ডাকতে হবে ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু সমস্ত বিষয়টাকে স্টেজে
ওই দেখো তলোয়ার নিয়েই চলে এসেছেন উনি, হ্যাঁ ভীষণ ভালো। আর তার সঙ্গে আর যার কথা না বললেই নয়, সে অবশ্যই আমাদের টোকনদা অর্থাৎ সুভাষ। সুতরাং সে না থাকলে এটা কিছুতেই সাজানো সম্ভব ছিল না। আরও দুজনকে আমাকে বলতেই হবে। একজন হচ্ছে যে পুরো মেকআপ এবং এই দিকটাকে দেখেছে, অহনা। অহনা প্লিজ চলে এসো। আর পুরো ব্যাক স্টেজটাকে সামলানোর দায়িত্বে ছিল সমর্পিতা। সমর্পিতা আর সমাধি। সমাধি একটা পুরো এইরকম কাজ নামানো এদের সকলের সাহায্য ছাড়া অসম্ভব ছিল। এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের সাউন্ডের রঞ্জনদা এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। এছাড়া এই নিজের নাম তো বলতে পারছে না, চক্ষু লজ্জায়। মানে সত্যি কথা বলতে কি, যে এই পুরো ব্যাপারটা করতে পেরেছে এবং সত্যি করা হলো, তার পেছনে কিন্তু একমাত্র যেটা বলা হয় স্তম্ভ অনির্বাণ। সবাই তো বটেই, কিন্তু কার অঙ্গুলি হেলনে পুরো কাজটি হলো এবং কখন কি কোথায় রিহার্সাল হবে, কার রিহার্সাল হবে, কি হবে কি হবে না, এবং পুরো জিনিসটা অনুষ্ঠিত করার জন্যে আমি অনির্বাণকে সত্যি বলছি যে তোমাকে হাজার দুয়া দিলাম। আর আমি আর একটা কথা বলবো, যোগ করব, যে আমরা দেখলাম সমস্ত এত আয়োজন এতদিন ধরে করছি, তাও নিচে এসে দেখলাম কিছু কিছু ভুলে গেছি। কড়াই ভুলে গেছি, খুন্তি ভুলে গেছি, জলের বোতল ভুলে গেছি, ক্লিপ ভুলে গেছি, অন্বেষা এটা দাও, অন্বেষা এটা দাও করছি। সুতরাং মানে তারা সরাসরি টেক পার্ট না করলেও ইনডাইরেক্টলি ভীষণভাবেই সাহায্য করেছে, সাপোর্ট করেছে, যেটা আমাদের এই নাটককে সর্বাঙ্গীনভাবে চেষ্টা করেছি। আমরা জানি না কোথায় পৌঁছেছি, কিন্তু চেষ্টা করেছি খুব মন প্রাণ দিয়ে, যাতে এটাকে আপনাদের ভালো লাগে এবং সামনের বছর আমরা আরও কিছু করব, আরও ভালো করে। আর শেষ করার আগে আপনাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ দিয়ে, আপনারা এই এত রাত পর্যন্ত বসে থেকে এটা না দেখলে, আমাদের উৎসাহ না দিলে এটা হতো না। আমরা অনেক দেরি করেছি শুরুতে সেট আপ করতে, শেষ মুহূর্তে আপনারা সঙ্গে থেকেছেন। তাই চলুন সবাই মিলে আমাদের সেই মোহর ধনরত্ন না পাই, ভালোবাসার সম্পদের যে গুহাটা, সেটার দরজাটাকে একবার সবাই মিলে খুলি। আমরা বলি চিচিং ভাই।